এবার সেই প্রতিবেদনটা এই রাজ্যের ভোটার তালিকা সংশোধনের আপডেট, এসআইআর এর আপডেট, আপনারা যেটাকে বলেন কত নাম বাদ গেল, সেই প্রতিবেদনটা। তবে আজকের প্রতিবেদন করে আপনাদেরকে খুব একটা খুশি আমি আজকে করতে পারবো না। কেন? কারণ গাধার মতন সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন কমিশন আজকে দু গালে দুটো প্রায় আইনের থাপ্পড় খেয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে। স্বাভাবিক ব্যাপার, যদি গাধার মতন সিদ্ধান্ত নেয় তাহলে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, চুনকালি পড়ে গেছে। এবং এর ফলে তৃণমূলের বলার সুবিধা হয়েছে। আজকে সারাদিন অফিসে ছিলাম না, একটা বর্ধমানে প্রোগ্রামে গেছিলাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা প্রোগ্রাম ছিল, সেখানে এসছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এখন যিনি সেকেন্ড ইন কমেন্ট বলা যেতে পারে, দত্তাত্রেয় ঘোষ বলে, মোহন ভগবতজির পরেই যিনি আছেন দত্তাত্রেয় ঘোষ বলে, তিনি এসছিলেন ওখানে। এবং এখানে বিশিষ্ট আমন্ত্রিত অতিথি বলে আমাকেও ডাকা হয়েছিল, গিয়েছিলাম সেখানে, অনেক কিছু শুনলাম, জানলাম, বোঝার চেষ্টা করলাম। যদিও প্রশ্ন করার সুযোগ ছিল না, ব্যাড লাক যে আজকে প্রশ্ন করতে পারেনি। প্রশ্ন করলে নিশ্চয়ই বলতাম যে এই রাজ্যে আপাতত যা পরিস্থিতি, তাতে যারা হিন্দুত্বের হয়ে লড়াই করছে তাদের কি ইনডিফারেন্ট থাকার কোনো সুযোগ আছে? আমরা রাজনীতিতে নাক গলাই না, রাজনীতি করি না, এটা বলার সুযোগ এই রাজ্যের হিন্দুত্ববাদী মানুষের কি আছে? যেখানে সকাল থেকে ঘুম থেকে ওঠার সময় থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত পুরোপুরি রাজনীতিতে ঘেরা, পুলিশ প্রশাসনে ঘেরা, সরকারের বদমাইশিতে ঘেরা, সেখানে আমাদের বলার কোন অধিকার আছে কি যে আমরা রাজনীতি ওটাতে আমরা যাবো না? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কি এখনো এই রাজ্যে অন্তত প্রকাশ্যে কিছু না বলে ইনডিফারেন্ট হবার সুযোগ আছে কি? এই প্রশ্নটা করতাম, কিন্তু ব্যাড লাক, আগে থেকে নাম দেওয়া ছিল না, তাই প্রশ্ন করতে পারিনি। কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, এটা একথা অনস্বীকার্য। ভোটের প্রতিবেদনে ফিরে আসি। একেবারে দুগালে চুনকালি মাখিয়ে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশনে। যা হওয়ার কথা আমি আপনাদের বলেছিলাম, অ্যাডমিট কার্ড নিয়ে মূর্খের মতন সিদ্ধান্ত। আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন, আমি বলেছিলাম একেবারে মূর্খের মতন সিদ্ধান্ত, গাধার মতন সিদ্ধান্ত। তাই হয়েছে নির্বাচন কমিশনে। এই রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট, এই দুটোর চেয়ে বৈধ নথি হতেই পারে না। এটা আমি বুঝছি, আপনি বুঝছেন, জাতীয় নির্বাচন কমিশন বুঝলো না, তাদেরকে কান মুলে বুঝিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট, পরিষ্কার জানিয়ে দিয়েছে, পর্যবেক্ষণ দিয়েছে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং মাধ্যমিকের রেজাল্ট, রাজ্যের বোর্ডের দেওয়া মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট দুটোই এই এনামোরেশনের জন্য বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে। যার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকের রেজাল্ট আছে, তার আর কি চাই বলুন তো? এর চেয়ে বড় বৈধ নথি আর আছে? আধার কার্ড একজন বাংলাদেশি মুসলিম এসে নকল করতে পারবে, ভোটার কার্ড নকল করতে পারবে, কিন্তু সেই লোকটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের রেজাল্ট নকল করতে পারবে না, আনতে পারবে না। ফলে নির্বাচন কমিশন যে গাধার মতন সিদ্ধান্ত নিয়েছিল আমি আপনাদের আগেই বলেছিলাম। এবং আজকে দেখলাম আমরা প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বে গঠিত বেঞ্চে মামলার শুনানি চলছিল। প্রত্যেকেই একদম বুঝতেই পারছেন, প্রধান বিচারপতির বেঞ্চ, সূর্যকান্ত বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত কলকাতাতে হাইকোর্টে বিচারপতি ছিলেন, বিচারপতি জয়মাল্য বাগচি তিনিও ছিলেন। শুনানি চলছিল এবং পরিষ্কার আজকে একেবারে নির্বাচন কমিশনকে প্রত্যেকটা ইস্যুতেই লেজে গোবরে হয়ে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল নতুন করে নিজেদের পক্ষে বলার মতো যে পয়েন্ট পেয়ে গেল, এটাও আর বলার অপেক্ষা রাখে না। এবং এই যে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার প্রশ্ন তুলছে যে এর আগেই 13টা নথির কথা উল্লেখ করা হয়েছিল এবং সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। পরে পরে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরকে দিল্লির নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডকে বৈধ হিসাবে, নথি হিসাবে গ্রহণ করা যাবে না। কখন জানিয়েছে? 32 লক্ষ মানুষের শুনানি শেষ হয়ে যাওয়ার পর। আমি আপনাদের গত 2 মাস ধরে বলে চলেছি এই এসআইআর শুরুর পর থেকে যে নির্বাচন কমিশন চূড়ান্ত লেভেলের অপেশাদারের মতন কাজ করছে, তাই এই রাজ্যের তৃণমূল এত কথা বলার সুযোগ পাচ্ছে। উত্তরপ্রদেশে 3 কোটি ভোটারের নাম বাদ চলে গেছে, 1.5 কোটি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। সেখানে কারা আছে? যোগীর শাসন চলছে, বিজেপির শাসন। গুজরাটে 1 কোটির মতন ভোটার বাদ চলে গেছে, মোদির রাজ্য। তামিলনাড়ুতে 1 কোটি, বিভিন্ন জায়গায় ভোটার বাদ গেছে। কোথাও কেউ বলেনি যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। শুধু আমাদের এখানে পিসি ভাইপোর মিথ্যা অব্যাহত। তারা তো ভারতীয় সেনাবাহিনীকেও গালাগাল দেয়, বিএসএফ কেও গালাগাল দেয়, নির্বাচন কমিশনকেও গালাগাল দেয়। মুখ্যমন্ত্রী বলছেন ফোর্ট উইলিয়ামে বসে একজন সেনাবাহিনীর কমান্ড্যান্ট, আমি জানি না ফোর্ট উইলিয়ামের সেনাবাহিনীর কমান্ড্যান্ট বলে কোনো পোস্ট হয়েছে কিনা, সেনাবাহিনীর একজন কমান্ড্যান্ট নাকি এসআইআর হস্তক্ষেপ করছে।
সেনাবাহিনীর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা, যেমন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন। কিন্তু ইলেকশন কমিশন আজকে একেবারে লেজে গোবরে হয়ে গেল। অপেশাদারের মতন কাজ করলে যা হওয়ার তাই হবে। শুধু অপেশাদারের মতন কাজ করবো নয়, আমাদের এখানে নির্বাচনী আধিকারিক ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। কবে দিল্লি থেকে জ্ঞানেশ কুমারের নির্দেশ আসবে তবে এই রাজ্যে কাজ হবে। 32 লাখের শুনানি শেষ হয়ে গেল, তারপরে নির্দেশ হলো অ্যাডমিট কার্ড ভ্যালিড নয়। এখন যাদের যাদের শুনানি হয়েছে প্রত্যেককে আবার নোটিশ পাঠাতে হবে। কেন এরকম অপেশাদারের মতন কাজ করছে নির্বাচন কমিশন, এটাও কিন্তু ভেবে দেখা দরকার। নির্বাচন কমিশনে যারা বসে আছে জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকরা আমার আপনার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। IAS, সিনিয়র IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ভারতবর্ষের সবচেয়ে যোগ্য, সবচেয়ে যারা ভালো পড়াশোনা করেছেন তারা IAS পরীক্ষায় পাস করতে পারেন। আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা বুঝতে পারছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের রেজাল্টের চেয়ে বড় বৈধনতি আর নেই, সেটা জ্ঞানেশ কুমারের মতন IAS কি বুঝতে পারছেন না? জিজ্ঞাসা চিহ্ন। সত্যি কি তারা বুঝতে পারছেন না, নাকি তারা এই রাজ্যে SIR ভন্ডুল করার চেষ্টা করছেন, নাকি তারা এই রাজ্যে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন? এই যে গতকাল প্রধানমন্ত্রী সিঙ্গুরের জনসভা হয়ে গেল, অথচ সিঙ্গুরে শিল্প আনার বিষয়ে, বাংলাদেশ শিল্প আনার বিষয়ে, কি টাটাকে ফিরিয়ে আনার বিষয়ে একটা কথাও নেই। অনেকে বলছেন প্রধানমন্ত্রী ঠিক বলেছেন, আপনারা কেন ন্যারেটিভ ছড়াচ্ছেন? যারা এরকম বলছেন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, এই সভাটা হওয়ার কথা ছিল হাওড়াতে, হাওড়া থেকে হুগলিতে এলো, হুগলি থেকে সিঙ্গুরে এলো, সিঙ্গুরে সভা করবি কর, সেই সভাটা হচ্ছে টাটার ন্যানো কারখানা যেখানে হওয়ার কথা ছিল তার মাটিতে। কেন? আর সেখানে দাঁড়িয়ে যদি সিঙ্গুরবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা শোনার আশা করেন যে আমরা ক্ষমতায় এলে আবার টাটাকে নিয়ে আসবো, এই রাজ্যে টাটা আসবে, কি এমন অপরাধ ছিল তাদের? কেন প্রধানমন্ত্রীকে আমাদের এখানে বঙ্গ বিজেপির তরফ থেকে এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কেন বলা হলো না, কেন আপডেট দেওয়া হলো না যে বাংলার মানুষ, সিঙ্গুরের মানুষ কি শুনতে চায়? তৃণমূলের বিরুদ্ধে তো রাজ্যের নেতারা বলেই যান, সেসব কথা আবার মোদির মুখ থেকে বলিয়ে কি লাভ আছে? মানুষ জানতে চায় মোদির মুখ থেকে শিল্প হবে কিনা, বা আপনারা এলে মহিলারা আর কি কি সুবিধা পাবে, কিন্তু সেটা হয়নি। সমালোচনা হবে। তেমনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার কিন্তু সমালোচনা হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে 1,26,00,000 ভোটারকে ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন। আরো একটা বিষয় লাজে গোবর হয়েছে আজকে নির্বাচন কমিশন। ভোটাররা শুনানিতে চাইলে নিজেদের BLA, বুথ লেভেল এজেন্ট, যে কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে নিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটার চাইলে একজন সঙ্গী নিয়ে যেতে পারবেন, সেই সঙ্গী যদি BLA হন তাতেও কোনো বাধা নেই। আবার চুনকালি নির্বাচন কমিশনের গালে। এবং পরিষ্কার নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছিল যে BLA 2 বুথ লেভেল এজেন্ট যারা আছেন রাজনৈতিক দলগুলোর, তাদেরকে SIR এ ঢুকতে দেওয়া হবে না, সেটাও একেবারে নিষেধ করে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। ফলে এই দুটো ক্ষেত্রে যে TMC সঠিক ছিল প্রমাণ হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এখন পিসি ভাইপোর মতামত আপনাদেরকে শুনতেই হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কোর্টে আমরা হারিয়ে দিয়েছি, অথচ 58 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে, ভুয়ো ভোটারের নাম। আরো 50 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে চলেছে। আপনারা জানেন কি ঘটেছে আজকে? 7 জন মানুষকে খুঁজে পাওয়া গেছে যাদের ছেলের সংখ্যা 100-এরও বেশি। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে 7 জন ধৃতরাষ্ট্রকে সন্ধান পাওয়া গেছে যাদের 100 জনেরও বেশি ছেলে ছিল। কি বলবেন? রাজ্যে যদি SIR-টা ঠিকঠাক করতো নির্বাচন কমিশন, 1 কোটির বেশি ভুয়ো ভোটার বাদ যেত। আমি জানি না এই নির্বাচন কমিশন এই রাজ্যের SIR-টাকে পুরোপুরি মায়ের ভোগে পাঠিয়ে দিচ্ছে কিনা। শুনানি শুরু হয়েছে, আপনি 1,26,00,000 মানুষকে শুনানিতে ডাকবেন, 32 লাখের শুনানি হয়ে গেছে, তার পরিকাঠামো আপনার নেই, সেই রকম অফিসার আপনার নেই, সেই রকম জায়গা আপনার নেই। বাংলার মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজেকে ভারতের বৈধ ভোটার হিসাবে প্রমাণ করতে হচ্ছে। মানুষ এগুলো কেন সহ্য করবে? ফলে তৃণমূল ফ্রন্ট ফুটে যাচ্ছে। তৃণমূল মানুষকে এটা বোঝাতে পারছে SIR নিয়ে নির্বাচন কমিশন হয়রানি করছে। জাতীয় নির্বাচন কমিশন এটা তাকিয়ে তাকিয়ে দেখছে। কেন দেখছে? কেন তারা তৃণমূলকে বলার সুযোগ করে দিচ্ছে? তারা কি সত্যি তৃণমূলের হয়ে খেলছে? এখন কিন্তু বাংলার মানুষের এটা প্রশ্ন এসে গেছে, কেন তারা এগুলো হচ্ছে। BLA-রা যেতে পারবেন, 1,25,00,000 নাম
লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের নামের তথ্য তালিকা বার করতে হবে এবং এই অভিযোগ তালিকাভুক্ত ভোটারদের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে টাঙাতে হবে 10 দিনের মধ্যে। সমস্ত যে শুনানিতে রসিদ জমা দিচ্ছে সাধারণ মানুষ, তৃণমূলের তরফ থেকে ছিল রসিদ নথি দিতে হবে, নথি জমা দেওয়ার সার্টিফিকেট দিতে হবে বা কোনো প্রমাণপত্র দিতে হবে, সেটাও আজকে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। নথি জমা দেওয়ার রসিদ দিতে হবে। কেন নথি জমা দেওয়ার রসিদ দেবে না বলুন তো? কেউ একটা, কেউ দুটো নথি জমা দিচ্ছে, তার রসিদ কেন দেবে না? ওই যে বলেছিলাম, চূড়ান্ত পেশাদারের মতন কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে কথা এখন শুনতে হবে। 32 লাখের শুনানি শেষ, বাকি আরো 94,50,000 ভোটারের কাছে নোটিশ পাঠাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এদের কিন্তু প্রত্যেকের নাম কিন্তু এবার জানাতে হবে নির্বাচন কমিশনকে। এবং আমরা দেখলাম এই যে বয়সের ব্যবধান কম, মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম, 4,74,000 ভোটার। সুপ্রিম কোর্ট বলছে যেখানে বাচ্চা বেলায় বিয়ে হচ্ছে সেখানে এটা তো স্বাভাবিক ঘটনা। বাবা মা সন্তানের সঙ্গে বয়সের ব্যবধান 50 বছরের বেশি, তাতে কি এসে গেল? বাঙালিরা একটু বড় বয়সে বিবাহ করে। কেউ যদি 45, 46, 47 বছরে বিয়ে করে, তার ছেলে তো 50 বছরের পরই জন্মাবে। এটা এমন কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ হতেই পারে না। তারপর এই যে 6 জন, একজন মানুষকে 6 জন বাপ বানিয়েছে। তো এই রাজ্যে মুসলিম জনসংখ্যা যারা আছে, 6 জন 7 জন ছেলে তো আছেই। এমনকি হিন্দুদেরও যদি আপনি কয়েকটা বছর পেছিয়ে যান, এই যে আমাদের মামাদের যে আমল ছিল, আমার দাদুরই তো 6 জন সন্তান, যেটা মুসলিমদের এখনো চলে আসছে, হিন্দুদের কমে গেছে। ফলে সেখানেও এমন কিছু পেশাদার ভঙ্গিমা নেওয়া উচিত ছিল যার সত্যি করে ডিসক্রিপেন্সি সেটা বোঝা যায়। আসল নকল ভোটারদের বাদ দিতে আসল ভোটারদের যে হ্যারাসমেন্ট হচ্ছে, তার জন্য এই রাজ্যের তৃণমূল জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তোলার সুযোগ পাচ্ছে। নির্বাচন কমিশন অপেশাদারের মতন কাজ করছে। এবং 27শে জানুয়ারি মনোজ আগরওয়ালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা। আপনারা জানেন তিনি দিল্লি থেকেই ছিলেন। 31শে ডিসেম্বর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে এসছেন। যথারীতি জ্ঞানেশ কুমারের কাছে পাত্তা পাননি, তাই 27শে জানুয়ারি এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তার মিটিং। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, তৃণমূল এবার মানুষকে ভুল বোঝানোর আরো বেশি করে সুযোগ পেয়ে গেল। কারণ জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত লেভেলের অপেশাদার কাজকর্ম এবং পুরো ক্ষমতাটা দিল্লিতে কুক্ষিগত করে রাখাটাও একটা অন্যতম প্রধান কারণ। এখানকার নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নিজের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাই নেই। সবকিছু জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে হবে, সেখান থেকে নির্দেশ আসবে, তবে তারা কাজ করবে। সেই অনুযায়ী 32 লক্ষ মানুষের শুনানি শেষ হয়ে যাবে, তারপর নির্দেশ আসবে অ্যাডমিট কার্ড বৈধ নয়। এরকম গাধার মতন সিদ্ধান্ত যদি নেয়, তাহলে এই রাজ্যে এসআইআর যে ঠিকঠাক হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি বলবেন আপনারা? বলেছিলাম না, সব খবর আপনাদের মনোপ্রুত হবে না, কিন্তু খবরের জায়গাতেই থাকবে। সেটা যদি আপনাদের মনোপ্রুত হয় বা না হয় তাতেও কিছু যায় আসে না। সেই খবরটা আমার মনোপ্রুত হয় বা না হয় তাদের কিছু যায় আসে না। কাউকে খুশি করার জন্য খবর হবে না, খবরের জায়গাতেই হবে। এবং সেখানে খবর করতে গিয়ে বলতে হবে যে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর জনসভা সিঙ্গুরবাসীকে খুশি করতে পারেনি, রাজ্যের অধিকাংশ মানুষকে খুশি করতে পারেনি। সেখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হবে জাতীয় নির্বাচন কমিশনের গাধার মতন কাজকর্ম, অপেশাদারের মতন কাজকর্ম আজকে সুপ্রিম কোর্ট ধরেছে এবং তাদের দুগালে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর নির্বাচন কমিশন কি কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।